মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব শেপস অ্যান্ড আইকনস, যার মাধ্যমে আপনি শেপস, আইকনস এবং এদের ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নূর ইসলাম এবং আপনারা দেখছেন সফট স্টুডিও। আসুন আজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে শেপস ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে শেপ ইনসার্ট করার জন্য আমাদেরকে শুরুতে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে শেপস, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখুন আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো শেপস দেখতে পাচ্ছি। আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে যেই শেপ নিয়ে কাজ করতে চান বা আপনি যেরকম ডিজাইন করতে চান, আপনি সেরকম টাইপের শেপস নিয়ে কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারেন। আমরা এখন আপনাদেরকে সবগুলো শেপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা অপশন আছে লাইন্স। লাইন্সের আন্ডারে আমরা এখানে অনেকগুলো লাইন্সের শেপ দেখতে পাচ্ছি। আপনি আপনার মতো করে যেরকম শেপ নিয়ে কাজ করতে চান সেরকম শেপ নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার বা রেক্টেঙ্গেলস। আপনি চাইলে এখান থেকে যে কোনো রেক্টেঙ্গেলস ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়ার্ড ডকুমেন্টে সেরকম টাইপের কাজ কমপ্লিট করতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশনস আছে বেসিক শেপস, যার মাধ্যমে আপনি এখান থেকে বিভিন্ন টাইপের শেপ নিয়ে কাজ করতে পারেন। এখানে হচ্ছে ওভাল, অ্যান্ড দেন হচ্ছে ইমোজি, লাভ রিয়েক্ট, অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কিছু বক্স, অ্যান্ড দেন প্লাস মাইনাস থেকে শুরু করে আর অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে আপনার মতো করে যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে কিন্তু আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। দেন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ব্লক এরোস। ব্লক এরোসে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন এরোস দেখতে পাচ্ছি, অর্থাৎ লেফট, রাইট, টপ, বটম থেকে শুরু করে এর বিভিন্ন টাইপের অপশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইকুয়েশন শেপস, যেখানে আমরা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইকুয়াল, নট ইকুয়াল সিম্বল দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোচার্ট। ফ্লোচার্টের মধ্যে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। আপনি আপনার মতো করে যখন আপনি ফ্লোচার্ট ডিজাইন করবেন, আপনার মতো করে আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্টার্স অ্যান্ড ব্যানার্স, যার মাধ্যমে আপনি স্টার, ব্যানার থেকে শুরু করে যেরকম টাইপের কাজ করতে চান সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। দেন আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছি কল আউটস, যার মাধ্যমে আপনি এখান থেকে বিভিন্ন টাইপের অপশন পেয়ে যাচ্ছেন। মনে করুন আপনি চাচ্ছেন এখান থেকে একটা শেপ ইনসার্ট করার জন্য, সেজন্য আপনাকে এখান থেকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে ছেড়ে দেন, ধরেন, তাহলে দেখবেন সেটাই কিন্তু এখান থেকে ইনসার্ট হয়ে যাবে। এই দেখুন সেটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। একটা শেপ ইনসার্ট করার পরে আমরা এখানে ডিফল্ট একটা কালার সবসময় এটা দেখতে পারবো, বাট আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এগুলার রং বা কালার চেঞ্জ করতে পারেন। আমরা আপনাদেরকে শুরুতে বলে দিই, ভেতরে যে একটা রং দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফিল কালার, এবং বাইরে যে একটা রং দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় আউটলাইন কালার বা শেপ আউটলাইন। আপনি চাইলে কিন্তু এখান থেকে শেপ ফিলে একটা ক্লিক করার মাধ্যমে আপনি ফিল কালারটাকে আপনার মতো করে যেরকম কালার দিতে চান সেরকম রং কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই রংটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে নো ফিল, সেখানে যদি আমরা একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে কোনো ফিল কালার থাকবে না। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশনস আছে মোর ফিল কালার্স, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু এখান থেকে আমাদের মতো করে যে কোনো কালার চুজ করতে পারবো এখান থেকে, অথবা আমরা এখানে স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড দেন আপনি যদি এখান থেকে ওকেতে চাপেন তাহলে দেখবেন সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবে। অথবা আপনি চাইলে কাস্টম কালারে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে হ্যাক্সা কালার, অর্থাৎ আপনি যদি এখান থেকে RGB কালার লিখে দেন, অথবা আপনি যদি এখান থেকে হ্যাক্সা কালার লিখে দেন, তাহলে আপনি দেখবেন সেই কালারটাই কিন্তু এখানে সে নিয়ে নেবে। দেন আপনি চাইলে আপনার ফিল কালারের মধ্যে আপনি যে কোনো পিকচারকে আপনি ইনসার্ট করতে পারেন। এরপর আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনার মতো করে যেরকম কালার আপনি চান সেরকম রং কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সাপোজ দেখুন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি। শেফিল কালার সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি। এখন আমরা দেখে নেব শেপ আউটলাইন সম্পর্কে। শেপ আউটলাইন দেওয়ার জন্য আপনাকে শুরুতে শেপ আউটলাইনে আসতে হবে। আসার পর আপনি দেখুন যে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারছেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন আমাদের সাইডে কিন্তু এই কালারটা চলে এসেছে। বাট আমরা চাইলে শেপ আউটলাইনে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা মতো করে আমাদের যে উইথ আছে সেই উইথটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সাপোজ আমি এখান থেকে যদি 6 ফিটে দিয়ে দিই তাহলে দেখুন আমরা এখান থেকে উইথ সম্পর্কিত মোটামুটি একটা আইডিয়া কিন্তু পেয়ে গিয়েছি। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু আপনার মতো করে যে কোনো উইথ আপনি এখানে দিতে পারেন। দেন আমরা এখানে শেপ ইফেক্টটা ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু যে কোনো শেপ আমরা এখান থেকে দিতে পারি। এই দেখুন এখানে যে কোনো শেপ কিন্তু সে এখানে নিয়ে নিচ্ছে।
আপনি চাইলে আপনার মতো করে যেরকম লেভেলের কাজ করতে চান, যেরকম টাইপের কাজ করতে চান, আপনি কিন্তু এখান থেকে সেই কাজগুলো করতে পারেন। দেন আপনি চাইলে শেপ স্থলে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু এগুলোর বিভিন্ন রং চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন এখন জাপানের যে ফ্ল্যাগটা আছে সেটাকে ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে শুরুতে যে সেই ফিল আছে সেখানে যাওয়ার পরে আমরা যে নিচের লাইনটাকে আমরা হোয়াইট করে দিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে আউটলাইন যেটা আছে সেটাকে আমরা এখান থেকে অন্য একটা কালার দিব। সাপোজ আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। যেহেতু জাপানের ফ্ল্যাগটায় মাঝখানে একটা সার্কুলার টাইপের শেপ থাকে, সেহেতু আমি এখানে একটা ক্লিক করার মাধ্যমে আমি এখানে একটা বেসিক শেপস একটা ওভাল নিয়ে নিচ্ছি। আমি এখানে শিফট ক্লিক করার মাধ্যমে আমি এটাকে একবারে সার্কুলার টাইপের একটা শেপ নিয়ে নিচ্ছি। দেন আমি এটাকে মাঝখানে প্লেস করে দিচ্ছি। প্লেস করার পরে আমি এখানে শেপ ফিলে যাওয়ার পরে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। দেন আমি এখান থেকে শেপ আউটলাইনে যাওয়ার পরে আমি এটাকে নো আউটলাইন করে দিচ্ছি। এরপর দেখুন এখানে কিন্তু কোনো প্রকার আউটলাইন থাকছে না। দেখুন আমরা খুব সিম্পলি একটা জাপানের ফ্ল্যাগটাকে মেক করে ফেলেছি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন আপনি কাজ করেন তখন মাঝে মধ্যে কিন্তু আপনার বিভিন্ন আইকনসের প্রয়োজন হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আইকন ইনসার্ট করার জন্য আপনাকে শুরুতে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশনস আছে আইকন, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখুন আপনি এখান থেকে অনেকগুলো আইকনস দেখতে পাচ্ছেন। আপনি আপনার মতো করে যে আইকনসটা আপনি এখানে ইনসার্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে আপনি যদি এখানে ইনসার্টে একটা ক্লিক করেন তাহলে দেখবেন সেই আইকনটি কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পরে আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন টাইপের রং দিতে পারেন। আপনি আপনার মতো করে যেরকম টাইপের এখানে আইকন দিতে চান সেরকম কিন্তু সে এখানে এটা হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি চাইলে এটাকে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। এরপরে আপনি চাইলে এখান থেকে ফিল কালারে এসে আপনি যে কোনো কালারের ফিল কালার দিতে পারেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে যে কোনো আউটলাইন দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে বিভিন্ন গ্রাফিক্সের যে ইফেক্ট থাকে আপনি বিভিন্ন ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন। আপনার মতো করে যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আপনি যখন কাজ করবেন আপনি চাইলে কিন্তু যে কোনো আইকন ইনসার্ট করার পরে আপনি আপনার মতো করে যে কোনো শেপ বা যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। আজ আমরা শিখলাম শেপস অ্যান্ড আইকন ব্যবহার করে কিভাবে আপনার ডকুমেন্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব টেক্সট ফরম্যাটিং অ্যান্ড স্টাইল, যেখানে আপনি ফন্ট, স্টাইল এবং প্যারাগ্রাফ ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সফট স্টুডিওর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।